15 বছরের অভ্যাস একদিনে কি বদলে দেয়া সম্ভব? দিল্লির মসনদে বসে থাকা নীতি নির্ধারকরা যা এতদিন কল্পনাও করতে পারেননি, ঠিক সেটাই ঘটেছে টেবিলের উপর। মাত্র একটি বাক্য, আর তাতেই তোলপাড় সাউথ ব্লকের দীর্ঘদিনের কূটনীতি। কি সেই রহস্যময় বাক্য যা কাঁপিয়ে দিয়েছে পুরো কূটনৈতিক মহলকে? বাংলাদেশের পরিবর্তিত এই কূটনীতির পেছনের আসল খেলাটা আসলে কি? গত 1.5 দশক ধরে দিল্লির চশমায় বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে দেখা হতো বশ্যতার চোখে। তোষামোদ আর নীরব মেনে নেওয়ার যে সংস্কৃতি গড়ে উঠেছিল তা ভেঙে তছনছ হয়ে যায় এক নিমিষে। যখন হুমায়ুন কবির বলে ওঠেন গোলামির দিন আর নাই, একটিমাত্র বাক্য, অথচ এর প্রভাব সাউথ ব্লকের অন্তর্মহলে ভূমিকম্পের মতো আছড়ে পড়েছে। দিল্লির নীতি নির্ধারকদের মধ্যে নেমে এসেছে এক তীব্র বিস্ময় আর চরম অস্বস্তি। এতদিন তারা যে বাংলাদেশকে চিনতেন, এ যেন সম্পূর্ণ অন্য এক বাংলাদেশ। কিন্তু এই পরিবর্তনের নেপথ্যে কি কাজ করছে? অতীত যেখানে হীনমন্যতা আর আবেগী স্লোগানে ভরা ছিল, সেখানে আজ তৈরি হয়েছে এক নতুন কূটনৈতিক ব্যাকরণ। হুমায়ুন কবিরের এই নতুন কৌশল কোনো সস্তা স্লোগান নয়, বরং চরম ঠান্ডা মাথায় যুক্তি, আন্তর্জাতিক আইন আর সমমর্যাদার শক্তিতে ভরপুর। স্ক্রিনে কোনো উত্তেজিত চিৎকার নেই, আছে কেবল শান্ত অথচ স্পষ্ট এক মেরুদণ্ডী ভাষা, যা একে একে খুলে দিচ্ছে আধিপত্যবাদের মুখোশ। আর এই ঝড়ের প্রভাব কেবল ঢাকা বা দিল্লিতেই সীমাবদ্ধ নেই, জল গড়িয়েছে বহু দূর। পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে বিশ্বের বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক, সবার হিসেব নিকেশ উল্টে গেছে। আন্তর্জাতিক মঞ্চে এতদিন ভারত নিজেকে এই অঞ্চলের নিরপেক্ষ অভিভাবক হিসেবে দাবি করে আসছিল, কিন্তু বাংলাদেশের এই নতুন অবস্থান গ্লোবাল পাওয়ারগুলোর চোখ খুলে দিয়েছে। আন্তর্জাতিক মহলে দিল্লিকে এখন ব্যাকফুটে। বিশ্বমঞ্চে কেন তাদের আজ ডিফেন্সিভ অবস্থানে যেতে হলো? তবে খেলা কিন্তু এখানেই শেষ নয়। কোনো পরাশক্তি কি এত সহজেই তার প্রভাব হাতছাড়া হতে দেবে? সাউথ ব্লক কি সহজে মেনে নেবে এই পরিবর্তন? ভেতরে ভেতরে সাজানো হচ্ছে নতুন ছক। হুমায়ুন কবিরকে থামিয়ে দিতে মিডিয়া ট্রায়াল কিংবা অদৃশ্য প্রোপাগান্ডার যে জাল বোনা হচ্ছে, তার ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। আক্রমণাত্মক এই প্রোপাগান্ডাই প্রমাণ করে পরাজয়ের ভয় কতটা চেপে বসেছে প্রতিপক্ষের মনে। কিন্তু হিসাবের খাতায় সবচেয়ে বড় যে ভুলটি তারা করেছে, তা হলো পরিবর্তনের এই জোয়ারকে চিনতে না পারা। আজকের বাংলাদেশ আর পুরনো সেই বাংলাদেশ নয়। 17 কোটি মানুষ আজ কোনো নীরব দর্শক নয়, তারা ঢাল হয়ে দাঁড়িয়েছে এই নতুন আত্মমর্যাদার পেছনে। সব চাপ, সব ষড়যন্ত্রকে তোয়াক্কা না করে এগিয়ে যাওয়া এই নতুন পথই কি বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ লিখছে? ইতিহাসের এক নতুন অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া। মুকিতুর রহমানের তথ্য ও অনুসন্ধানে ফারিহা আহমেদ।